আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। আমি একটা বিষয়ে কথা বলবো। মার্কেটে খুব বেশি বাড়াচ্ছে যে আইসিবির যে টাকা, এই বিষয় নিয়ে একটা ঝামেলা নাকি হচ্ছে। আমি এই বিষয়ে একটু কথা বলবো। আপনারা এই ভিডিওটা ভালোভাবে শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে ভিডিওটা পৌঁছায় এবং বিনিয়োগকারীরা যাতে বিভ্রান্ত না হয়, কোনোভাবে যাতে বিভ্রান্ত না হয়। আমি প্রথমে আইসিবির সমস্যাটা কি ৩,০০০ কোটি টাকা নিয়ে এই বিষয়ে কথা বলবো। তারপর আমি আপনাকে দিয়ে, যারা আমার ভিডিও শুনতেছেন, আপনাকে দিয়ে উদাহরণ দেব, তাহলে বুঝবেন আর কেন এই প্রপাগান্ডাটা এখন মার্কেটে ছড়াচ্ছে এই বিষয়ে কথা বলবো। এই তিনটা বিষয়ে আমি কথা বলবো। এখন আসি আইসিবির বিষয়ে। আইসিবি শেখ হাসিনার সরকারের সময়, বিগত সরকারের সময় আইসিবি টাকা চাচ্ছিল বারবার, তখন সরকার দেয় নাই। এরপর ৫ তারিখে আসলো, চলে গেল। আবু আহমেদ যখন আইসিবির চেয়ারম্যান হলেন, উনি বারবারই টাকার জন্য বলতেছে সরকার দিচ্ছে না। হ্যাঁ, শেষ পর্যন্তই সরকার সভরেন গ্যারান্টি দিয়ে টাকাটা দিল। আচ্ছা, আইসিবি কি এই যে বাংলাদেশ ব্যাংকের সাথে এত কথা বললো, এত কিছু করলো, আইসিবি কি তখন জানতো না যে তাকে 10% সুদ দিতে হবে? এখানে যে লেখাটা আছে ইন্টারেস্ট রেট 10%, এই বিষয়টিতে আইসিবি আপত্তি রয়েছে। যতটুকু জানতে পেরেছি তারা 4% ইন্টারেস্ট রেট চাচ্ছেন। টোটালি মিথ্যা কথা, আপনারা বিভ্রান্ত হবেন না। এই বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ, এই চ্যানেলটাকে, এই ফেসবুক পেজটাকে কোনোভাবে বিশ্বাস করবেন না। হ্যাঁ, এটা একটা ভুয়া পেজ, পরিষ্কার কথা। তা যাই হোক, আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আইসিবি জানতো এই যে কয়েকদিন থেকে, যে কয়েক মাস থেকে যে বাংলাদেশ ব্যাংক টাকা দিচ্ছে। আইসিবি কি বাংলাদেশ ব্যাংকে জিজ্ঞেস করে না যে ভাই তুমি আমাকে টাকা দিবা ৩,০০০ কোটি টাকা, তুমি কত পার্সেন্ট সুদ নেবে? এটা কি তুমি বলো না? আইসিবি অবশ্যই বলছে। আইসিবি জানতো, তাহলে এই প্রশ্ন এখন কেন আসতেছে? এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা, বাংলাদেশ ব্যাংক আইসিবিকে সভরেন গ্যারান্টি দিয়েছে। যারা সভরেনের অর্থ বুঝেন তারা তো বুঝেন, যারা বুঝেন না আমি তাদের জন্য বলতেছি, এবং আমি আপনাকে দিয়ে উদাহরণ দেবো পরে, তাহলে আর বেশি ক্লিয়ার হবেন। যদি কোনো কারণে আইসিবি যে ৩,০০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে নিল, অলরেডি আইসিবির চেয়ারম্যানের কথা অনুযায়ী টাকা তারা পেয়ে গেছে। যতটুকু বোঝা, তাদের হাতে অলরেডি ইয়েটা চলেও আসছে, চিঠিটা চলেও আসছে। যদি কোনো কারণে, সভরেন গ্যারান্টির অর্থ হচ্ছে যদি কোনো কারণে আইসিবি পুঁজিবাজারে এই ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করে প্রফিট করতে না পারে, লাভ করতে না পারে, বাংলাদেশ ব্যাংকে যদি এই টাকাটা ফেরত দিতে না পারে, মূল টাকা যে ৩,০০০ কোটি টাকা, সুদের ব্যাপার তো হচ্ছে অনেক পরের কথা। মূল টাকাও যদি আইসিবি ফেরত দিতে না পারে তাতেও কোনো সমস্যা নাই, সে টাকা বাংলাদেশ ব্যাংক নিজে পরিশোধ করবে। এটা পরিষ্কারভাবে বলা আছে, এটাই সভরেন গ্যারান্টি। দায়িত্ব সরকারের এই টাকার ব্যাপারে, আইসিবির এখানে কোনো দায়িত্ব নাই। আমার কথা কি ক্লিয়ার? মানে একেবারে পরিষ্কার কথা যে আইসিবির এখানে কোনো দায়িত্ব, আইসিবি যদি ৩,০০০ কোটি টাকা দিতে না পারে, গভর্নমেন্টের এই টাকা, মানে বাংলাদেশ ব্যাংক এই টাকা পরিশোধ করবে। তাহলে সুদের কথা কেন আসতেছে? যেখানে মূল টাকা না দিলেও সমস্যা হবে না, সেখানে সুদের কথা আসতেছে কেন? এবার আমি আপনাকে দিয়ে উদাহরণ দিই, যারা আমার ভিডিও শুনতেছেন একদম পরিষ্কারভাবে, তাহলে আরও ভালোভাবে বুঝবেন। আপনি আপনার যে কোনো একটা কাজের জন্য ব্যাংকে গেলেন ১০ লাখ টাকা ঋণের জন্য। আপনি কি প্রথমে গিয়ে, তো যেই ব্যাংকে যান আপনি গিয়ে জিজ্ঞেস করবেন, ভাই তোমরা কত পার্সেন্ট সুদ নেবা? আপনি ব্যক্তি হিসাবে জিজ্ঞেস করবেন। আইসিবি একটা সরকারি প্রতিষ্ঠান, 1976 না 77 সালে প্রতিষ্ঠিত। তারা কি বাংলাদেশ ব্যাংকে জিজ্ঞেস করেন? আপনি যেখানে একজন ব্যক্তি গিয়ে ব্যাংকে সর্বপ্রথমে আপনি ঋণ নিতে গেলে আপনি জিজ্ঞেস করবেন তুমি কত পার্সেন্ট সুদ নিবা, তুমি কত পার্সেন্ট সুদ নিবা। তাহলে আইসিবি জিজ্ঞেস করে নাই? অবশ্যই করছে। তাহলে টোটাল জিনিসটা আপনি ব্যক্তি দিয়ে বুঝে দিলাম, পুরো ব্যাপারটা মিথ্যা। যে আইসিবি জানতো, মানে জিজ্ঞেসই করে নাই যে কত পার্সেন্ট সুদ নিবা। আবার আপনাকে দিয়ে উদাহরণ দিই আরও একটা, সেটা হচ্ছে ধরুন আপনি ব্যাংকে গেলেন, আপনি ১০ লাখ টাকা আনলেন, আপনাকে 10% সুদ দিতে হবে। ব্যাংক যদি কোনো কারণে বলে যে ঠিক আছে তুমি 10% সুদ দিবে, এটা ঠিক আছে, কিন্তু তুমি যদি কোনো কারণে এই 10 লাখ টাকা আমাদেরকে দিতেও না পারো, তাতেও কোনো সমস্যা না, আমরা তোমার পক্ষ হয়ে এই টাকা পরিশোধ করে দেব। মূল টাকাটা আপনি যে ব্যক্তি হিসেবে 10 লাখ টাকা ব্যাংক থেকে নিয়ে আসবেন, মূল টাকাটাও যদি আপনি দিতে না পারেন, তাহলে ব্যাংক আপনার হয়ে পরিশোধ করে দেবে। তাহলে আপনার কি সুদ নিয়ে কথা বলার দরকার আছে? আইসিবির টাকাটাও সেম। আইসিবি যদি মূল টাকাও দিতে না পারে তাও কোনো সমস্যা নাই, সুদ তো হয়েছে অনেক পরের কথা, অনেক দূরের কথা। এখন আমার কথা হচ্ছে এই কথাটা মার্কেটে কেন চলতেছে, আমাকে কয়েকজন ফোনও দিয়েছে, এই কথাটা কেন মার্কেটে এখন নতুন করে আসছে। আসলে মূল বিষয় এক জায়গায়। আমি বারবার এক কথা বলি যে মার্জিন ঋণের শেয়ারগুলো কালেকশন করে নিয়ে গেছে, ক্যাশ কোডের শেয়ারগুলো কালেকশন করতে পারে নাই।
হ্যাঁ, কারসাজিকারকরা তো মানে যাদের চোখে পুঁজিবাজারে কারসাজি যারা করে এদের চোখে কোনো লজ্জা শরম নাই। মানে যার চোখে লজ্জা থাকে না সে সব কিছুই পারে। মানে যে মানুষের চোখে কোনো লজ্জা নাই, তার বিবেকও নাই, সে সমস্ত কিছু পারে। আমি পুঁজিবাজারে কারসাজিকারকদেরকে লজ্জাহীন চোখের অধিকারী মানুষ বলবো। লজ্জাহীন চোখ এদের। এই কারণে এরা এখন এই প্রপাগান্ডাটা এখন বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে দিচ্ছে, যাতে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়। হাতে থাকা শেয়ার যাতে আপনারা সেল করে দেন, যাতে আগামী রবিবারে মার্কেট যদি ওপেন হয় তখন যাতে একটা সেল প্রেশার আসে। তারা মানে নিজেরা একটা সেল প্রেশার ক্রিয়েট করবে মানে ফেকভাবে, তখন আপনি যাতে ভয়ে আপনার শেয়ারগুলো সেল করে দেন। মূল উদ্দেশ্য হচ্ছে এটা। অন্য কোনো আইসিবির টাকা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নেই, কোনো কিছু নিয়ে কোনো সমস্যা। আপনারা খোঁজ নিয়ে দেখেন, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। সুতরাং আপনারা আপনাদের হাতে থাকা শেয়ার সেল দিবেন না। রবিবারে যদি মার্কেট পড়ুক, কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা শেয়ার সেল দেবেন। এটা প্রপাগান্ডা। আইসিবির এই টাকাটা টোটালি 10% সুদ, 60% সুদ, এগুলো প্রপাগান্ডা। আপনারা ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন। আর যদি কারো কোনো প্রবলেম মনে করেন আপনারা যোগাযোগ করবেন, আমার নাম্বার তো দেওয়াই আছে। হ্যাঁ, তো সুতরাং এখানে আইসিবির থেকে কোনো কথা নাই। এবং এই লিঙ্কটাতে আমি ঢুকে দেখছি যে নিচে কিছু আছে কিনা, ওদের ডেসক্রিপশন বক্সে কোনো কিছু নেই। জাস্ট কেটে এনে তারা এটাকে কেটে এনে তারা এখানে জাস্ট একটা নিউজ করে দিল। তো সুতরাং আপনারা কোনো বিভ্রান্ত হবেন। আমি আবারও পরিষ্কারভাবে আপনাদেরকে বলতেছি, আইসিবি সুদ তো হয়েছে অনেক পরের বিষয়। মূল টাকাও যদি আইসিবি দিতে না পারে, 3,000 কোটি টাকা মূল টাকা, তাও আইসিবির কোনো সমস্যা নাই, ওটা বাংলাদেশ ব্যাংক পরিশোধ করবে। আইসিবিও সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংকও সরকারি প্রতিষ্ঠান। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আমার নাম্বার দেওয়া থাকলেও নতুন বিনিয়োগকারীরা কেউ যদি কোনো বিষয় জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই ফোন দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।